শীতকাল মানেই তো প্রত্যেকটা ঘরে, ঘরে বিভিন্ন রকমের সবজির সমাহার। ফুলকপি, বাঁধাকপি তো প্রত্যেকটা ঘরেই থাকবে। তো আজকে আমি বাঁধাকপির তরকারি রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে। আর বাঁধাকপির তরকারি রান্না করার জন্য আমি একটা ফ্রাইং প্যানে বাঁধাকপিটাকে লবণ আর জল দিয়ে সেদ্ধ হতে দিলাম। একটু অল্প করে ভাপিয়ে নিলাম। সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি ডুমু, ডুমু করে ছোট, ছোট করে কেটেছি। একটা ইলিশ মাছের মাথা নিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে এটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপরে ওই তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে আগে ভেজে নিব। আলুগুলোকে দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই আলুতেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে দিয়েও কিন্তু একদম লো টু মিডিয়ামে আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এরপরে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। টমেটো কুচিটাকেও দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা আমি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করব একদম লো টু মিডিয়াম আঁচে। কষানো হয়ে গেছে। এরপরে অল্প পরিমাণে জল দিয়ে আরও একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার নামিয়ে দেখুন নাড়াচাড়া করে নিব। তরকারিটা কতটা সুন্দর হয়েছে রঙটা। এরপরে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু একেবারেই রেডি বাঁধাকপির তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। এটা গরম ভাত বলুন, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে।